জার্মান এক্সপ্রেশনিস্ট ছবিতে এই যে সেটগুলো বানানো হতো তার মধ্যে ফুটে উঠত চরিত্রের মনের অবস্থা বা গল্পের কোনো অভ্যন্তরীণ অর্থ। আবার ফিরে যাওয়া যাক দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারির কাছে। সেই ছবিতে সেটের মধ্যে আমরা প্রায়শই ছুঁচলো বা ত্রিভুজাকৃতি তীক্ষ্ণ প্যাটার্ন দেখতে পাবো। কখনো সার্কাসের তাঁবুর গায়ে, কখনো জানালায়, কখনো আবার নগরীর স্থাপত্যের মধ্যেই এই ছুঁচলো ফলার মতো প্যাটার্নগুলো দেখতে পাওয়া যাবে। পরে যখন আমরা সিজারের খুনের দৃশ্য দেখব, দেখা যাবে তার হাতে একটা ধারালো ছুরি রয়েছে। সেই ছুরিটা মিলে যায় সেটে তৈরি করা এই তীক্ষ্ণ প্যাটার্নগুলোর সঙ্গে। অর্থাৎ ছবিটা এই খুনের দৃশ্যগুলোর জন্য, সিজারের ভয়াবহতার জন্য দর্শককে একরকম তৈরিই করে দিয়েছে। আমরা যখন ওই ছুঁচলো প্যাটার্নগুলো সেটে দেখতে পাই, আমাদের অবচেতনে একটা ভয়াবহ কিছু ঘটার আশঙ্কা তৈরি হয়েই যায়। সেটাই কালমিনেট করে যখন আমরা সিজারেকে ওই রকম দেখতে একটা ছুরি দিয়ে হত্যা করতে দেখি। অতএব এই সেট ভিজুয়াল সিম্বলিজমের একটা দুর্দান্ত উদাহরণ হয়ে থাকে। আবার আমরা যদি নসফেরাটু ছবিটার দিকে তাকাই, সেখানে বারবার আর্চ আকৃতির বিভিন্ন স্থাপত্য দেখতে পাবো। লক্ষণীয় বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই আর্চগুলো দেখা যাবে কাউন্টের প্রাসাদেই। টমাস হার্টার, যে কিনা এই গল্পের জোনাথন হার্কার, তাকে আমরা বারবার ওই আর্চ আকৃতির স্থাপত্যগুলোর মধ্যে দেখতে পাবো। ওই আর্চগুলো একটা ফ্রেম উইদিন আ ফ্রেমের কাজ করছে, তার মধ্যে বারবার এসে পড়ছে টমাস হার্টারের চরিত্র। ড্রাকুলার গল্পে জোনাথন হার্কার তো ড্রাকুলার প্রাসাদে বন্দী ছিল, তার সেই বন্দিদশার আভাস পাওয়া যায় তার চরিত্রকে এই আর্চ আকৃতির স্থাপত্যগুলোর মধ্যে বারবার আবদ্ধ রাখলে। সে যেই প্রাসাদ থেকে চলে যাচ্ছে, মুক্ত হচ্ছে, ফ্রেম থেকে আর্চগুলোও সরে যায়। মেট্রোপলিস ছবিতে দেখা যাবে বিশাল বিশাল আর্কিটেকচারের সামনে মানুষকে ফিকে লাগছে। এক একটা যন্ত্রপাতি দানবের মতো আস্ফালন করে চলেছে, তার সামনে যাবতীয় মানবিক দিক ফিকে হয়ে যায়। একটা শহরের যান্ত্রিকতা যে মানবিকতাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে, তা বোঝা যায় এই ছবির সেটটা দেখলেই। জার্মান এক্সপ্রেশনিস্ট ছবির সেটগুলো তাই নেহাতি র্যান্ডাম নয়। সেট ডিজাইনের সময় গল্পের বিভিন্ন সূত্র নির্মাতারা ক্লুর মতো রেখে দিতেন। ভিজুয়াল সিম্বলিজমের প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকে জার্মান এক্সপ্রেশনিস্ট সিনেমার সেট।